বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। তো তোমরা প্রথমে দেখতে পেয়েছো আমি ট্যাংরা মাছগুলো ধুয়ে পরিষ্কার করে লবণ মাখিয়ে রেখেছি, আর এখানে আমি কেটে নিয়েছি আলু আর বেগুন। তো আমি আজকে ট্যাংরা মাছ দিয়ে আলু বেগুনের পাতলা ঝোল রান্না করব। তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে, আশা করি তোমাদের ভালো লাগবে। আর ভিডিও শুরুতে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবে। তো এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে আসলে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজটা আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব। তো এখন আমি মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। আমি প্রথমে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। এখানে আমি 1 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়েছি, দিয়ে একটু নিলাম। এখন দিয়ে দিব মশলাগুলো। তো আমি এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1 চামচ, দিয়ে দিব মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ। তো সবগুলো উপকরণ দিয়ে এখন আমি মশলাটা ভালো মতো কষিয়ে নেব। এই পর্যায়ে দিয়ে দিব সামান্য পরিমাণে একটু পানি, যাতে মশলাটা লেগে না যায়। আর মশলাটা খুব ভালোভাবে কষাতে হবে, কারণ মশলাটা যত ভালোভাবে কষানো হয় তরকারির স্বাদটা কিন্তু তত ভালো আসে। তো সুন্দর করে এখন পানি দিয়ে আমি মশলাটা কষিয়ে নেব। এখন আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তো এই তো তোমরা দেখতেই পাচ্ছ মশলাগুলো কিন্তু কষানো হয়ে গেছে, তেলটা উপরে চলে আসছে। তো এখন আমি সবজিগুলো দিয়ে দেব। সবজিগুলো দিয়ে এখন আমি নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে ভালো মতো সবজিগুলো আমি কষিয়ে নেব। তো এখন আমি দিয়ে দেবো পরিমাণ মতো পানিটা দিয়ে আমি সবজিগুলো ঢেকে রেখে দেব সিদ্ধ হওয়ার জন্য। আর তোমাদের যদি ভালো লাগে আমার ভিডিওগুলো, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমরা বেশি বেশি করে কমেন্ট করবে, কারণ তোমাদের কমেন্টগুলো পড়তে আমার কাছে খুবই ভালো লাগে। তো এখন আমি আবার একটু নাড়াচাড়া করে দেব। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে তারা প্লিজ আমার ভিডিওগুলো দেখো, ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল বাটনটি অন করে দিও, আর তোমার ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিও। তো এই তো আমার সবজিগুলো কিন্তু কষানো হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। আর তোমরা এখন পর্যন্ত যারা ভিডিওটা দেখলে যদি লাইক দিতে ভুলে গিয়ে থাকো, তাহলে প্লিজ একটা লাইক দিয়ে আসো, কারণ তোমরা অনেকেই লাইক দাও না। আর তোমাদের একটা লাইক কিন্তু আমার ভিডিওটা আরও অনেকজনের কাছে পৌঁছে দিতে পারে। আর আমার চ্যানেলটা প্লিজ সবাই সাপোর্ট করো। আমার বন্ধু বাড়ে না, কেন আমি তা বলতে পারছি না। প্লিজ আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিও। আমি অনেক দিন যাবত চ্যানেলটা খুলেছি, কিন্তু কোনো কিছুই হচ্ছে না। তোমরা যদি আমার পাশে থাকো, আমাকে হেল্প করো, তাহলে অবশ্যই আমি এগিয়ে যেতে পারবো। তো এখানে আমি পানি দিয়ে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি, আর এখন বরফ চলে আসছে। এখন আমি মাছগুলো দিয়ে দেব। আমি দেখে নিচ্ছি আলুটা সিদ্ধ হয়েছে কিনা। আলুটা সিদ্ধ হয়ে গেছে। আর এখন মাছগুলো দিয়ে দিচ্ছি। আর মাছগুলো দেওয়ার পর বেশিক্ষণ নাড়াচাড়া করা যাবে না, কারণ মাছগুলো ছোট আর নরম মাছ, ভেঙে যেতে পারে। তাই হালকা একটু নাড়াচাড়া করে ঢেকে দেব। আর যদি আমার ভিডিওতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, তাহলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবে। আর আমি ভয়েস দেওয়ার সময় অনেক সময় বাইরের আওয়াজ চলে আসে, কারণ আমি আমার রোডের সাইডে বাসা, তাই আওয়াজ আসতে পারে, এতে কিছু করার নেই। তোমরা এগুলা স্কিপ করবে। এই যে আমার তরকারিটা কিন্তু প্রায় রান্না হয়ে আসছে। কালারটা খুব সুন্দর আসছে। এটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও খুব ভালো লেগেছে। তোমরা চাইলে এইভাবে রান্না করে ট্রাই করে দেখতে পারো। খেতে ভালো, খারাপ লাগে না, ভালোই লাগে। তো এখন আমি চুলাটা অফ করে দেবো, আর তরকারিটা আমি নামিয়ে নেব। এই তো আমার তরকারি ফাইনাল লুক। দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে। আর ছোটো মাছ আলু বেগুন দিয়ে রান্না করলে খেতে কিন্তু স্বাদ লাগে। আর বেগুন তো এমনি আমার খুবই পছন্দের খাবার, আমার কাছে খুব ভালো লাগে।
তো এই তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে আসছি। তারপরে বলছি, যদি কেউ লাইকটা দিয়ে না থাকো প্লিজ একটা লাইক দিয়ে আসো। আর যাদের কাছে আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থেকো। তো আজ এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।